এই হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ড। এখানে দেখেন তো কি লেখা আছে, কপিরাইট স্ট্রাইক। ভাই আমার ওই 3 বছরের আর্নিং এর টাকা তুই আমারে বুঝায় দে, তারপরে তোর বাইক আমি তোর মুখের মধ্যে ছুঁড়াবো। তুই টাকাগুলো ইন্টারেস্টে সব ফেরত দিবি। আর তোমার বোন, হ্যাঁ আমার বউয়ের একটা এক্স ছিল, মানছি। একটা এক্স এর সাথে ভিডিও ছিল একটাই, হ্যাঁ সব মানছি। তোমার বোন কি করছে, গ্রুপে দিছে। তোমার বোনের ব্যাকগ্রাউন্ড তুমি জানো? তোমার বোনের ব্যাকগ্রাউন্ড জানো? তুমি না একবার মারছিলা, তোমার কাছে ধরাই দিছিলাম যে সে এলাকার মধ্যে অপকর্ম করছে, আমাকে বলছে যে চলে যা, ঝামেলা আছে এখানে। আমার নামে নাকি মামলা হয়েছিল, মানে আমাকে মিথ্যা কথা বললা আমাকে বাসার থেকে বাই করছে। তারপর আজাইরা পেঁচাল পাইরা মানুষের ইমোশন নিয়ে খেলো না, ঠিক আছে। তারপর হয়েছে গিয়া এই যে তুমি মামলা খাইছো, মামলা খাওয়ার পর আমার বাসার থেকে আমার সইরা থাকতে হয়েছে। আমি গাইস আসলে কি রাকিব হোসেন 2 মাস জেলে ছিলেন এবং নুসরাত জাহান অন্তরা দ্বিতীয় বিয়ে ও রাকিব হোসেন ইয়াসিনের আমর বাসায় থাকতো? তো গাইস এই বিষয়ে ইয়াসিন হোসেন আমাদেরকে অনেক কিছু বলেছেন এবং টিম রাকিব হোসেনের অজানা অনেক তথ্য আমাদেরকে জানিয়েছেন। এবং গাইস টিম রাকিব হোসেন মিলে ইয়াসিন হোসেনের চ্যানেলটিকে সারা জীবনের জন্য সাসপেন্ড করে দিল, কিন্তু এত কিছুর পরও টিম রাকিব হোসেন কেন মুখ খুলছে না, তার আসল সত্য জানাবো আজকের এই ভিডিওতে। তো গাইস যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস অনেকদিন ধরে সামাজিক মাধ্যমে তাদেরকে নিয়ে চলছে অনেক ধরনের আলোচনা ও সমালোচনা। তো গতকাল ইয়াসিন হোসেন লাইভে এসে টিম রাকিবকে নিয়ে অনেক ধরনের অপকর্ম, অজানা সব ঘটনাগুলো ইয়াসিন হোসেন লাইভে এসে সবকিছু ফাঁস করে দিয়েছেন। কারণ ইয়াসিন হোসেনের 1.24 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলটি একে করে 4টি কপিরাইট স্ট্রাইক মেরে দিয়েছেন টিম রাকিব হোসেন, এবং মার্চের 25 তারিখ এই চ্যানেলটি একেবারে পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যাবে। কিন্তু এই কারণে ইয়াসিন হোসেন রেগে চৌচির হয়ে লাইভে এসে রাকিব হোসেনকে নিয়ে আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় এখন এ নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হচ্ছে। তাদের উভয় পক্ষকে নিয়ে সাধারণ জনগণ অনেক কন্ট্রোভার্সি করে যাচ্ছে শুধু তাদের সোশ্যাল মিডিয়ার এই ঝামেলা নিয়ে। তো গাইস ইয়াসিন হোসেন এটাও বলেন রাকিব হোসেনকে বাড্ডায় তার বাসার সামনে পুলিশ ধরে নিয়ে যায় তার মামলার কারণে। কিন্তু গাইস কি মামলা এই নিয়ে কিন্তু তারা এখনো প্রকাশ করছে না। এবং আপনারা জানেন কিছুদিন আগে রাকিব হোসেন আমাদের প্রায় 2-2.5 মাস কোনো ভিডিও দেয়নি, কিন্তু আমরা সবাই ভেবেছিলাম তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়াতে সে একটি লং ব্রেক দিয়েছে। কিন্তু এর মধ্যে কিন্তু অনেকে কমেন্ট সেকশনে বলেছেন রাকিব হোসেন জেলে ছিলেন, কিন্তু কেউ বিশ্বাস করেনি। কারণ রাকিব হোসেনের ওয়াইফ নুসরাত জাহান অন্তরা এবং ঋতু হোসেন এবং তাদের টিম মেম্বার যারা আছে সবাই কিন্তু অনলাইনে অ্যাক্টিভ ছিলেন, কিন্তু কেউ কিন্তু এই নিয়ে কোনো প্রকাশ করেনি। তো ইয়াসিন হোসেন অবশেষে এটি প্রকাশই করে দিলেন। ইয়াসিন হোসেন কিন্তু বলেছেন রাকিব 2 মাস জেল খেটেছিলেন এবং নুসরাত জাহান অন্তরার আগে একটি বিয়ে হয়েছে, জেনেও রাকিব হোসেন তাকে বিয়ে করেছেন। তবে এই বিষয়টি কিন্তু রাকিব হোসেনের ফ্যামিলি মেনে নিতে চায়নি, এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে তাদের ফ্যামিলিতে। এবং গাইস ইয়াসিন হোসেন বলেন রাকিব হোসেনের কাছ থেকে ইয়াসিনের আম্মু অনেক টাকা পাবে। আমার মা টাকা পয়সা দিয়া, আর আমার মা যে তোদেরকে যা দিছে, তোদের যে পর্যন্ত স্বর্ণ দিছে, হ্যাঁ তোদের 14 গোষ্ঠীতে এত স্বর্ণ চোখে দেখে নাই, জীবনও দেখেও নাই। তোরা আমার এই চেনটা পর্যন্ত আটকে রাখছিলি, আমার বউয়ের বিয়ের স্বর্ণ আটকে রাখছিলি, তারপর এখনো তোর মার কাছে আমার বউয়ের চুরিগুলো আটকানো। আমি এতবার চাইছি, বছরকে চুরিগুলো না নাকি হারায় গেছে, ওই রাখছি মনে নাই কেন ভাই? মানুষ টাকা কি ভাইসে আসে? মানুষের টাকা ভাইসে আসে? সেই 3 বছরের আর্নিংটা তুই হিসাব করবি, হিসাব করে সেটাতে খরচ বাদ দিবি। খরচ বাদ দিয়ে আমাদের কয় টাকা আমরা পাওনা, সেই পাওনা টাকা তুই এই নিয়ে আরো অনেক তথ্য আমাদেরকে জানিয়েছে। তবে গাইস আমরা শুধুমাত্র ইয়াসিন হোসেনের মুখে সব শুনলাম, তাই না? কিন্তু রাকিব হোসেন এই বিষয়টি নিয়ে এখনো মুখ খুলছে না। তো রাকিব হোসেন তো এই বিষয়টি অবশ্যই জানতে পেরেছেন, কেন তারা কিছু বলছে না? আপনারা যদি এই বিষয়ে কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো গাইস আজকের আপডেটটি আমরা এখানে শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবরে।